আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল পুলিশ। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন গজলডোবা আউটপোস্টের পক্ষ থেকে মান্দাদারি হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মাদক বিরোধী র্যালি বের করা হয়। অন্যদিকে ভোরের আলো থানার পক্ষ থেকেও আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে র্যালির আয়োজন করা হয়। এই র্যালির মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে মানুষকে সচেতনতা বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত, গজলডোবা আউটপোস্টের ওসি হিরুকান্তি সরকার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। বিরোধী দিবস এবং ইলিসিট ট্রাফিকিং এই উপলক্ষে গোটা পৃথিবী জুড়েই একটা প্রচার চলছে। সেই উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমি গজলডোবা ফাঁড়ির পুলিশ প্রশাসনের তরফ থেকে আজকে মান্দাদারি স্কুলের ছাত্রদেরকে নিয়ে একটি র্যালি আমরা শুরু করব এখন। এই র্যালিটা হচ্ছে অ্যান্টি ড্রাগ বিরোধী র্যালি। গোটা পৃথিবী জুড়েই এই ড্রাগের একটা চোরা কারবার চলছে এবং সেই চোরা কারবারের মাধ্যমে সফট কর্নার হচ্ছে স্কুলের স্টুডেন্টসরা। অনেক সময় বড় বড় শহর, বিশেষ করে শহর অঞ্চলে স্কুলের বাইরে প্রচুর চকলেট বিক্রি হয়, অনেক কিছু বিক্রি হয়। এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি। এইসব জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে। কেউ এসে কোনো একটা জিনিস দিল, খেতে খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে ওর ভিতরে ড্রাগের একটা কারবার চলছে। মানুষ, ছাত্ররা কি ছোট 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 ছাত্ররা তারা সেই চকলেটগুলো খেতে পছন্দ করে, কিংবা আচারের ভিতরেও সেগুলো আজকাল বিভিন্ন রকমভাবে ভিতরে ছাত্রদের ভিতরে পাঠানো হচ্ছে। আমরা সেগুলো থেকে বিরত থাকবো। ড্রাগস বিভিন্ন রকমের আছে। মদ সেটাও একটা ড্রাগস, সিগারেট সেটাও একটা ড্রাগস, তারপরে আছে আমাদের ব্রাউন সুগার, আরো বিভিন্ন রকমের আছে। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর একটা জিনিস যেটা চলছে সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। মেয়েদেরকে পাচার করে দেওয়া, শুধু মেয়েদের নয়, ছেলেদেরকেও পাচার করা হয়। বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আজকাল বিভিন্ন ছেলেমেয়েরা তাদের বন্ধুত্ব তৈরি হচ্ছে। বন্ধুত্বের মাধ্যমে তাদেরকে বলছে আমরা এইভাবে নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, চাকরি দেবো, কিংবা হচ্ছে কাউকে মেয়েদেরকে বলছে সুন্দরী দেখতে তোদেরকে সিনেমাতে আমরা নায়িকা বানিয়ে দেবো। নায়িকা হতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে, তার জন্য শিক্ষিত হতে হবে এবং একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে তারপর আমাদের সেখানে যেতে হবে। সেই জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম যেগুলো আছে সেই অ্যাপসগুলো ভালো ব্যবহার করবে সবাই, কিন্তু সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অপরিচিত কোনো যুবক আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তাকে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে সে কি চাইছে, তার চাওয়াটা কি।